নমস্কার, গুগল মনুর পরিবারের সকলকে স্বাগত জানাই। আমি সোমা আবারও একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম তোমাদের সামনে। তো ঠাকুর ঘরে সকালবেলা কাজ সেরে এসে তারপরে কিন্তু রান্নাঘরে চলে এসেছি। আর রান্নাঘরে আমাদের মেয়েদের সবথেকে বড় কাজ, মানে সারাদিন এখানেই সময়টা কেটে যায়। তো দেখো, গতকালকে কিন্তু গ্যাসটা পরিষ্কার করেছিলাম, যেহেতু রাতে দুধ ভাত আবার হয়েছিল, তা আবার একটু নোংরা হয়েছে, তাই একটু পরিষ্কার করে নিলাম। আর এটা আমরা সবাই করে থাকি, সকালবেলা যখন রান্না করার আগে কিন্তু আবার গ্যাস ট্যাসগুলো পরিষ্কার করে কিন্তু আমরা রান্না বসাই, তাই না? তো যাক, আমিও সেরকমই কাজটা করছি। এদিকে কতগুলো বাসন পড়ে রয়েছে, সেগুলো মাছ দেবে, তবে সব বাসন এখন মাজবো না। আগে আমি রান্নাটা বসাবো, কারণ মেয়ের হচ্ছে পড়া আছে, তো খেয়ে যাবে। তো যে কটা বাসন লাগবে সে কটাই আগে মাজবো। আর যেন তো রোজ দিনই চিন্তা থাকে কী রান্না করব, কি করব, এই একটা ভাবনা। তো রোজ দিন সকালবেলা ভাত করি, মানে ভাত খেতে আর ভালো লাগছে না। তবে আজকে ভাতই করব, কিন্তু একটু অন্যরকম ফেনা ভাত করব, মানে মা আতপ চাল এনেছিল, সেটাই ফেনা ভাত করব। আগের রোববার মেয়ে যখন দই মুড়ি খেয়ে গেছিলো, ওর বাবা বলছে একটু ভাত করে দিতে পারো না, মেয়েরা দই মুড়ি খেয়ে গেলো। তো আমার মেয়ে সঙ্গে কিন্তু দই মুড়ি খেতে চেয়েছিলো, তাই ও খেয়ে গেছে। কিন্তু বাপের ইচ্ছা ছিল ফেনা ভাত খাওয়া, সেটা বলতে পারিনি, মেয়ের দোহাই দিচ্ছে। তো আজকে তাই আমি ফেনা ভাতই করবো। আর ওর বাবাকে বলেছিলাম একটু চিকেন আনতে, আজকে হয়তো চিকেন নিয়ে আসবে। আমি ফেসবুকে একটা রান্না দেখেছিলাম, তো ওটা ভালো লেগেছিলো, দেখি ওনার মতো করে করতে পারি কিনা, সেই রকম সময় সুযোগগুলো নিশ্চয়ই করব। তো দেখো, ফেনা ভাত হয়ে গেছে। এদিকে ঘি নিয়ে এসেছি, ঘি আমাদের ঘরে ছিল না, ছোটো মার ঘর থেকেই নিয়ে আসা হয়েছে। ওর বাবাকে বলেছিলাম মাখন আনতে, তো বাবা কখন আসবে ঠিক নেই, তার জন্য ছোটো মার ঘর থেকে ঘিটা নিয়ে এসেছি। তো মেয়েকে দিচ্ছি আগে খেতে, তারপরে গুগলকে খাওয়াবো। আর জানো তো, গুড় দিয়ে, মানে খেজুরের গুড় দিয়ে ফেনা ভাতটা খেতে খুব ভালো লাগে। আমি আগে আলু সিদ্ধ ঘি দিয়ে খেয়ে তারপরে কিন্তু গুড় দিয়েও খাবো। ফেনা ভাত আমাদের সচরাচর খাওয়া হয় না। আর এই ফেনা ভাত দেখে না, সেই বাড়িতে যখন ইতু পুজো হতো সংক্রান্তির দিনকে বা প্রথম দিনকে করা হতো, সেই কথা মনে পড়ে গেল। অনেকক্ষণ থেকে গুগল বলছে ফোনের কথা, বাগ দাও বাগ দাও, মানে ফোনে বাগ আছে, তাই ও বলবে বাগ দাও বাগ দাও। তো ওকে দেখো কি বলা হচ্ছে, তোমাকে কিন্তু বাগ দেওয়া হবে ফোনে, ঠিক আছে? মেয়ে ভাতটা কিন্তু পুরো খাবে, খাবে তো? হ্যাঁ দেবে, দিদি ভাই দেবে, হ্যাঁ দেবে না। বাগ তাহলে বাগ দেবো না, একটু খেয়ে নাও, তুমি তো ঘি পছন্দ করবে গন্ধটা, দেখো। তাহলে বাগ দেবো না, আচ্ছা বাগ দেবো, বাগ দেবো, বাগটা দে তো শোনা, বাগটা দে, দি তাহলে নাও। দেখেছো, বাগ দেখে খাবে। এই খাও, তাহলে বাগ দেবো না, বাগ দে তো বাবা। দিচ্ছি দিদি ভাই। তো এই দেখো, আলু ভাজা বসিয়ে দিয়েছি, চিকেন স্যুপ বসিয়ে দিয়েছি ছেলের জন্য। আর মাঝখানে অনেক সেলাইয়ের কাজকর্ম সব করে নিয়েছি। তো আজকে চিকেন রান্না হবে, থানকুনি পাতা বাটা হবে, আর হচ্ছে ছেলের স্যুপ হচ্ছে। তো যা ডাল আজকে হবে না। তো এই চিকেনটা ওই যে বললাম ফেসবুক থেকে দেখেছি, সেটাই হবে। তো দেখো, আলুগুলো আগে আমি একটু ভেজে নিলাম, ওরা কিন্তু আলু দেয়নি, তো আমি কিন্তু আলু দিচ্ছি। আমার মতো করে এটা করব, আমার মনে হচ্ছে আর ওনার মতো করে খাওয়া হবে না, কারণ আমার মেয়েটার এতটাই শরীর খারাপ লাগছে, হঠাৎ করে ফোন করেছে, পড়তে গেছে, বলছে মা নিতে আসো। তো আমি বললাম যে এখন তো আমি রান্না করছি, তো বললো বাবাকে বলো। তো আমি বললাম যে বাবাকে, ঠিক আছে বলছে। ওর বাবা বলছে যে যার আরেকটা মেয়ে ওর সঙ্গে পড়তে যায়, তার সঙ্গে একসঙ্গে রিক্সা করে চলে আসতে, কারণ পড়া শেষের দিকেই প্রায়। তো যার জন্য আর কি মেয়ে রিক্সা করে আবার চলে আসলো। আমি ফোনে বলে দিলাম যে তুই রিক্সা করে আয়, আমি টাকা দিয়ে দেবো, আর বাড়িতে নামাতে বলিস। ও রাস্তায় নামিয়ে চলে এসেছে, মানে আমাদের বাড়িতে একটুখানি। তো যাই হোক, ও তাই চলে এসেছে। তারপরে আমি দেখো ভিডিওটা করতে নিয়েছিলাম। তো যাই হোক, এই যে আমি এইটা ওনার মতো কিছুটা করেছি। উনি অনেকটাই দুধ দিয়েছিল, আমি অল্প দুধ দিয়ে জল দিয়ে কিন্তু সমস্ত যে পেঁয়াজ রসুন আদা আর টমেটো আর মাংস দিয়ে কিন্তু নুন দিয়ে সিদ্ধ বসিয়ে দিলাম, একটা ঢাকা দিয়ে রাখবো। আর কি বলো তো, এগুলো সিদ্ধ হলে মাংসটা আর এই যে গোটা পেঁয়াজ রসুন এগুলো সমস্ত কিছু আবার ঠান্ডা করে এগুলোকে পেস্ট করতে হবে। তো দেখি চলো কীরকম হলো। এই দেখো, সিদ্ধ হয়ে গেছে টমেটো এগুলো, তো ওগুলোকে আমি তুলে নেবো আলাদা করে। আর আমি এই ফাঁকে কিন্তু কতগুলো বাসন ছিল সেগুলোও মেজে ফেলেছি, সেগুলো তোমাদের দেখানো হয়নি, অফ ক্যামেরায় করেছি। তো এইগুলো এবার আলাদা করে নেবো। বাড়িতে আসার পরে একটু বমি করার পরে মেয়ে একটু ফ্রেশ হয়েছে, তবুও কাজ ছিল। তো ভাবছি 2-1 দিনের মধ্যে একটু আল্ট্রাসোনোগ্রাফি করিয়ে নেবো, নাহলে এরকম আর চলছে না, কারণ মাঝে মধ্যে এরকম পেটে ব্যথা করে। তো দেখো এইগুলো সব ঠান্ডা হয়ে গেছে, এবার একটু পেস্ট করে নেবো।
আমি কিন্তু লঙ্কা দিইনি, দেখো কড়াইতে তেল দিয়ে দিয়েছি, তেলের মধ্যে গোটা জিরা আর যে গোটা গরম মশলা আর তেজপাতা ফোড়ন দিলাম, একটু নেড়ে তারপরে দেখো পেঁয়াজ, একটা পেঁয়াজ আর কি ছোটো সাইজেরই, তো সেটা আর কি ভাজা করে নিচ্ছি, তারপরে কিন্তু ওই মশলা পেস্টটা দিয়ে কষাবো। তো এরকম মশলাটা দিয়ে দিচ্ছি। আর আমি কিন্তু ওনার মতো হুবহু একরকম করিনি, ওনার পুরো আলাদাই হয়ে গেছে আমারটা, ওনার মতো উনি করেছে, আমার মতো আমি করেছি, তাই কোনো রকম এক হওয়ার কোনো চান্স নেই। তো যাই হোক, এই যে এর মধ্যে একটু হলুদ দেবো, লঙ্কার গুঁড়ো দেবো, ঝাল লঙ্কার গুঁড়ো, যেহেতু কোনো লঙ্কা কাঁচা লঙ্কা দিইনি তখন বাটার সময়, তো একটু ঝাল লঙ্কার গুঁড়ো দেবো। আর তারপরে ভালো করে নেড়ে চেড়ে আলুটা দিয়ে মাংস দিয়ে কষিয়ে নেবো। এই মাংসতে কিন্তু একটু ঝাল কম দেবো, বেশি ঝাল দেবো না, যেহেতু মেয়ের শরীরটা খারাপ। আর উনি কিন্তু অনেকটা ঝাল দিয়েছিল, তো ওনার কাছাকাছি গেছি কিন্তু পুরোপুরি করিনি, তো বারবারই বলছি কথাটা। আর যেহেতু মেয়ের পেটে ব্যথা তার জন্যই আর কি। আর এদিকে দেখো একটু ধনে জিরে গুঁড়োটাও দিয়ে দিলাম, দিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি। এই মাংসে কিন্তু তেমন কোনো কিছু মশলা না। তারপর একটু নুন দিলাম, এবার তোমার স্বাদ মতো দিও, আমি আমার স্বাদ মতো নুন দিলাম, যদি লাগে পরে আবারও দেবো। তো এটা এখনও কষানো হয়ে গেছে। এবার কিন্তু পাশে আমি আরেকটু গরম জল দিয়েছিলাম, ওই যে মাংসের যে সিদ্ধর জলটা ছিল তার সঙ্গে আরেকটু জল দিয়ে একটু ফুটিয়ে নিয়েছি, সেই জলটা এর মধ্যে ঢেলে দিলাম। তো আমার ঘরে গরম মশলা গুঁড়ো নেই, তাই আমি একটু মিট মশলা ছিল, মিট মশলা একটু দিয়ে দিলাম। আর কাঁচা লঙ্কা আমি চিড়ে দিলাম না, গোটা গোটাই দিলাম, যেহেতু শুকনো লঙ্কা গুঁড়োটা একটু কম দিয়েছি আর কাঁচা লঙ্কার গন্ধটা থাকবে, তার জন্য সেইভাবে আমি কাঁচা লঙ্কা দিলাম। আর একটুখানি কাসুরি মেথি পাতাটা গুঁড়ো করে দিয়ে দিলাম। তো ভালো করে ফোটানো হয়ে গেছে, দেখো রান্না বান্না সব রেডি, কালারটা খুব সুন্দর হয়েছে। খেয়ে দিয়ে তোমাদেরকে বলছি কেমন হয়েছে রান্নাটা। কখন ঘুমাবো তুমি, কখন ঘুমাবো? হ্যাঁ বাবা 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 আছে, ওখানে আছে। তো দেখো রান্না বান্না খাওয়া দাওয়া সব কমপ্লিট হয়ে গেছে। তো দুপুরে এখন আমার ঘুমানোই হয় না, তো এখন দুপুরবেলা একটু শুতে এসেছি, মানে ওকে ঘুম পাড়াবো, তাই একটুখানি টান টান হবো। তো ওকে রোজই ঘুম পাড়াতে হয়, কিন্তু কোনো সময় আগে ঘুমাতে পারি না, তাই ভাবলাম একটুখানি যে শুই, কাজকর্ম যেহেতু একটু কম আছে, কম না আছে কিন্তু মানে আজকের জন্য আমি একটু কম রেখেছি। তো যাই হোক, রান্নাটা কিন্তু খুব ভালো হয়েছে। শোনা কেমন হয়েছে খেতে? খুব ভালো হয়েছে। তা আমি যেভাবে একজনেরটা দেখেছিলাম তা সেই রকম ভাবে করিনি, আমি আমার মতো করে করেছি। সেখানে মানে উনি যেটা করেছেন কষা কষা ভাবে করেছিল, তো আমি একদমই ঝোল করে দিয়েছি, কারণ আমার মেয়ের পেটে ব্যথা করছে, তো ওর জন্যই আর কি আমি করলাম। আর কি অবস্থা হয়েছিল রান্না করতে করতে, তখনই মেয়ে পড়তে গেছিলো, বললাম তো সকালবেলায় যে পড়তে যাবে, তো ওখানে গিয়ে ওর পেটে ব্যথা এমন হচ্ছে যে তার জন্য বাধ্য হয়ে তাড়াতাড়ি বাড়ি চলে এসছে। তো আমার মনটাও তখন ঠিক ছিল না, আমি এমনকি গুগলকেও আজকে খুব বকাবকি করেছি, সকাল থেকেই চলছে ওর পিছনে, বিক্রি কখনো করি না, তাও আজকে করতে হয়েছে। আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত, টাটা।